এই ঈদ সবার জন্য, গরিবেরও ঈদ, বড় লোকেরও ঈদ। যারা গরিব মানুষ, যারা জামা কাপড় পরতে পারে না, তাদের ঈদ। তো আজকের এই চাঁদ যখন ওঠে তখন আমাদের মনে মনে কেমন হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। এই রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে। রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে। রমজানের শেষে গো মনে যা খুশি সকলে উল্লাসে খুশি রাতের শেষে জানাবে শেষে রাতের শেষে ভোরের বাতাস শেষে জানাবে শেষে ঈদ মোবারক শেষ হলো রাতে হলো সুপ্রভাত গেল আধার ঘুচে। রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে। রমজানের শেষে গো হাতে মেহেন্দি পড়েছো, হাত তুলে দেখাও দেখি কারা মেহেন্দি পড়েছে হাতে। যারা যারা মেহেন্দি পড়েছে মাশাআল্লাহ অনেকগুলো আছে, আমার বোনেরা তো সবাই বলবে, এটা আমি জানি। এই মেহেন্দি বাপরে বাপ, চাঁদ ওঠার আগে যদি শুনে যে আজকে চাঁদ রাত হবে, দিদির কাছে হোক, বুয়ার কাছে হোক, যার কাছে হোক, একটু মেহেন্দিটা লাগিয়ে দাও। ওদের মেহেন্দি না লাগালে ঈদ হবে না, তাই না? হাতে মেহেন্দি পরে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছে একদম মেহেন্দি সারা মুখে পুরো একদম ঘষে দিয়েছে, তারপরে মেহেন্দি লাগাতে হবে। তাই কবি লিখছে, দেখেন। চাঁদনি রাতে সবাই বসে আছে, উঠিবে আকাশে দেখিব যে চাঁদ। রোজা বিদায় কালে কেঁদে কেঁদে বলে যাবে মোরে ভুলে লাগিবে আঘাত। দেব না আঘাত দেব তোমায় আজ সালাম ভালোবেসে। রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে। রমজানের শেষে গো বারে বারে আসে যেন ফিরে নসিবে আবার। নেব ঝুলি পরে পাপের বাঁধন ছিঁড়ে চমকাবে নসিব কাটিবে আধার। বলে ইমরান মনের আরমান মিটাও আবার এসে। রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে। রমজানের শেষে গো রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে। রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠি মিঠি গাছে। রমজানের শেষে গো
দেখে চাঁদের হাসি মনে যা খুশি সকলে উল্লাসে খুশি রাত রাতের শেষে জানাবে শেষে রাতের শেষে ভোরের বাতাস এসে জানাবে শেষে ঈদ মোবারক শেষ হলো রাত হলো সুপ্রভাত গেল আধার ঘুচে রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠে মিঠে গাছে রমজানের শেষে হাতে মেহেন্দি পড়েছো হাত তুলে দেখাও দেখি কারা মেহেন্দি পড়েছে হাতে যারা যারা মেহেন্দি পড়েছে মাশাআল্লাহ অনেকগুলো আছে আমার বোনেরা তো সবাই বলবে এটা আমি জানি এই মেহেন্দি বাপরে বাপ চাঁদ ওঠার আগে যদি শুনে যে আজকে চাঁদ রাত হবে দিদির কাছে হোক বুয়ার কাছে হোক যার কাছে হোক একটু মেহেন্দিটা লাগিয়ে দাও ওদের মেহেন্দি না লাগালে ঈদ হবে না তাই না হাতে মেহেন্দি পরে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছে একদম মেহেন্দি সারা মুখে পুরো একদম ঘষে দিয়েছে তারপরে মেহেন্দি লাগাতে হবে তাই কবি লিখছে দেখেন চাঁদনি রাতে সবাই বসে আছে উঠিবে আকাশে দেখিব যে চাঁদ রোজা বিদায় কালে কেঁদে কেঁদে বলে যাবে মোরে ভুলে লাগিবে আঘাত গো দেব না আঘাত দেব তোমায় আজ সালাম ভালোবেসে রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠে মিঠে হাসে রমজানের শেষে বারে বারে আসে যেন ফিরে নসিবে আবার নেব ঝুলি পরে পাপের বাঁধন ছিঁড়ে চমকাবে নসিব কাটিবে আধার বলে ইমরান মনের আরমান মিটাও আবার এসে রমজানের শেষে ওই আকাশে ভাসে ছোট ছোট তারাগুলি মিঠে মিঠে গাছে রমজানের শেষে গো হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যা সব বেকার গো নামাজ ছাড়া যা সব বেকার গো দুনিয়ার মায়ায় পড়ো না দুনিয়া তোমার নিচে খেলো না দুনিয়ার মায়ায় পড়ো না দুনিয়া তোমার নিচে খেলো না থাকবে না বেঁচে চিরকাল গো থাকবে না বেঁচে চিরকাল গো নামাজ ছাড়া যে সব বেকার গো তুই গুলে কি হবে তোমার গো তুই গুলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো না পেলে খোদার রহমত গো নামাজে বলো বেহেশতের চাবি নামাজে পাবে সুশান্তি সবই আল্লাহর কসম করে বলছি ভাই এখানে যতজন ভাই বাবাজিরা আছেন যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়েন না তাদের জন্য একটা কথা বলি অন্তরে অশান্তি ঘরে আপনার সুখ নেই শান্তি নেই টাকা পয়সায় বরকত নেই আপনার ঘরে সব সময় যেন একটা অশান্তি লেগেই রয়েছে আল্লাহর কসম ভাই আপনি মসজিদে যান মসজিদে গিয়ে আল্লাহর কাছে সিজদা পড়ে দু ফোঁটা চোখের পানি ফেলেন আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে আপনার কোনো পেরেশানি থাকবে না নামাজ আপনার পেরেশানি দূর করে দেবে
এমনই হলো এই নামাজ। তাই কবি লিখছে নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ দুই গুলে পড়ো পারবো, নামাজ দুই গুলে পড়ো পারবো, নামাজ ছাড়া যে সবে পারবো, দুই গুলে কি হবে তোমার গো, দুই গুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সবে পারবো, নামাজ ছাড়া যে সবে পারবো। শরণ গো মরণ কে নগরে শরণ গো, নামাজ ছাড়া যে সবে গার গো, দুই গুলে কি হবে তোমার গো, দুই গুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সবে গার 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 গো। কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রবে না, সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রবে না। মসজিদে দে এলান হবে জোহরের দে জানাজা, জোহরের দে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা করা হলো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রবে না, সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে গে হো রবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে শোয়ানো হলো, পশ্চিম দিকে মুখ দেওয়া হলো, বাঁশগুলো চাপা দেওয়া হচ্ছে, তারপর চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয়, এইদিকে কি দেয় জানি না, তারপর এক মুঠো করে 3 মুঠো করে মাটি দিয়ে সবাই চলে গেল। আচ্ছা, মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, একটা বার কেউ পেছন ফিরে তাকিয়ে দেখে যে ওই কবরের মধ্যে এখন সেই মানুষটা কেমন আছে? কবরস্থান থেকে সবাই বেরিয়ে গেল, এখন কবরে যে আছে সে তো একা। যারা কবরের ভয় লাগে না, যাদের নামাজ কালাম পড়তে ইচ্ছে করে না, গ্রামের কোনো ব্যক্তি যখন মারা যাবে ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আগে আগে কবরস্থানে চলে যাবেন, গিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হবে, যখন বাঁশগুলো চাপা দেওয়া হবে, দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়, একজন সেই ব্যক্তি
আপনি একবার এক চোখ দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবেন, রুহ পর্যন্ত কেঁপে উঠবে। তখন আর ভাল লাগবে না যে দুনিয়াদারি আর করি, কেননা ওই কবরে আপনি 5 মিনিট পর যেতে পারেন, তাই না? মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো। সারা জীবন আয়েশ আরাম করেছো, নামাজ পড়নি, রোজা রাখনি, বলো তো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? বলো। ঈমান আমাল থাকলে বলতে পারবো, ঈমান আমাল যদি না থাকে হায় আফসোস, হায় 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 হায়, আমি জানি না। তোমরা সামনে আসবে না, হায় মুনকার নেকির ফারিস্তা দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার যেন সামনে আসবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই মুনকার নেকির তোরা চলে আয়, তোরা চলে আয়। এইবার পাঠাবে আল্লাহ পাক কানা আর কালা দুই ফেরেশতাকে পাঠাবে, ঢোক। তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি, এখন ও যেমন সারা জীবন দুনিয়াদারি করে আমি আল্লাহ আমাকে মানিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, তোরা যেমন দেখতে পাসনি, শুনতে পাসনি, ওরে এবার লে ওর ডিজে বাজা কবরের মধ্যে আমি আল্লাহ বসে বসে দেখি, তাই না? এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আযাব। তাই কবি লিখছে, মুনকার নেকির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কোচের কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কোচের কবর সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কোচের কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কোচের কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কোচের কবর সঙ্গে কেহ রবে না। আরেকটা গজল, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারি জন্য, তোমার মাঝে গাদা হুজুর, তোমার মাঝে গাদা হুজুর, সূর্যের নিয়তি বরণ্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারি জন্য, মুজাতে দে সবার দিলে আওলাদে রাসূল, চাঁদের ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল, মুজাতে দে সবার দিলে চাঁদের ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল, নবী নন্দায় প্রকাশ পেল, নবী নন্দায় প্রকাশ পেল, হয়ে গেল রূপ মাইলা বরণ্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারি জন্য, তোমার মাঝে গাদা হুজুর, তোমার মাঝে গাদা হুজুর, সূর্যের নিয়তি বরণ্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারি জন্য। লাখো লাখো আশিকেরা আসে দরবারে, ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে, লাখো লাখো আশিকেরা আসে দরবারে, ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে, কত মনে গাথা তুমি, কত মনে গাথা
শরণ আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি চরণ আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি চরণ তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরণ্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি চরণ আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি চরণ আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি চরণ। আর কি বলো, আর কিছু আছে? আর আর কোন ফরমাইশ? ওগো মাওলা, এই লিরিক্স আছে ওগো মাওলা, দেখ দে ওদের যা বলিস তাই করে দে ওদের, আর কি হবে? ওগো মাওলা, তাই তো? মানে ইউটিউবে যে গজলটা আপলোড করা হয়েছে কিছুদিন আগে, আর একটা গজল আপলোড হয়েছে ওগো মাওলা, একদম ছোট্ট আকারে ফরমাইশের জন্য আমি একটুখানি গেয়ে দিচ্ছি, শুনবেন। ওগো মাওলা ওগো মাওলা, দাঁড়াও ভাই, লেখা খুঁজে পায় না এরা, আবার লিরিক্স যদি না হয় তাহলে গাইবো কেমন করে? সেদিন তো গাওয়া হচ্ছে, পাওয়া গেছে, এখানে নাও না, হয়ে যাবে, একটু ফটো তুলে না, একটা ছন্দ তো গাইবো, ঠিক আছে? এই এক ছন্দ গাইছে, একটাই ছন্দ। ওগো মাওলা তোমারি রহমত দাওয়া আমার নসিবে পাপিয়া মে নাদানিয়া মে জানি না কি আমার হবে। ওগো মাওলা তোমারি রহমত দাওয়া আমার নসিবে পাপিয়া মে নাদানিয়া মে জানি না কি আমার হবে। এ জীবনে প্রতিক্ষণে করেছি দুনিয়ার খেলা, জীবনে প্রতিক্ষণে করেছি দুনিয়ার খেলা, পাবেনি কখনো মর ডাকিছে আমায় তো বেলা, ওই মোরে কি যে করে জানি না কি আমার হবে। ওগো মাওলা তোমার রহমত দাওয়া আমার নসিবে পাপিয়া মে নাদানিয়া মে জানি না কি আমার হবে। ওগো মাওলা তোমার রহমত দাওয়া আমার নসিবে। এ দুনিয়া মাঝে জানা কোনো কিছুই তো নিজের না, মায়া জানে চলে বলে হয়ে গেছি গো দিওয়ানা। এ দুনিয়া মাঝে জানা কোনো কিছুই তো নিজের না, মায়া জানে চলে বলে হয়ে গেছি গো দিওয়ানা। তোমার দয়া যদি না পাই জানি না কি আমার হবে। ওগো মাওলা তোমার রহমত দাওয়া আমার নসিবে পাপিয়া মে নাদানিয়া মে জানি না কি আমার হবে। ওগো মাওলা তোমার রহমত দাওয়া আমার নসিবে পাপিয়া মে নাদানিয়া মে জানি না কি আমার হবে। তোমার অসীম দয়া দিয়ে করো প্রভু মোরে ক্ষমা, আছি তোমার মানে রেখো না পাপ করে জমা,
না দাও ডাকে যদি সারা না দাও ডাকে জানি না কি আমার হবে ও গো বলা তোমার রহমত দাও আমারে নসিবে পাপি আমি নাদানি আমি জানি না কি আমার হবে ও গো বলা তোমার রহমত দাও আমারে নসিবে পাপি আমি নাদানি আমি জানি না কি আমার হবে ও গো বলা ও গো বলা ও গো বলা ও গো বলা 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 গ্রামের নিয়ে বলে ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো গ্রামবাসীকে নিয়ে একটা ছোট্ট কালাম। আজকে যারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, সত্যি তাদের তো কোনো তুলনাই হয় না। প্রতি বছর এত সুন্দর একটা মাহফিল দুদিন ব্যাপী অনুষ্ঠান ভাইরা করে, তাদের সম্পর্কে না বললে নয়। ছন্দের মাধ্যমে খুবই কত সুন্দর কথা লিখছে, শোনো। দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে কত সুন্দর করে সাজানো আজ এই গজল অনুষ্ঠান তাই সারা গ্রাম জুড়ে উঠছে খুশির তুফান কত সুন্দর করে সাজালো আজকের গজল অনুষ্ঠান তাই সারা গ্রাম ঘুরে উঠেছে খুশির তুফান তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে দক্ষিণ সুবর্ণপুর নদী সেজেছে। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য